পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য হলো উলঙ্গ অথবা অর্ধালঙ্গ অথবা বিকৃতি বা অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে অন্যকে যৌনতায় প্রলুব্ধ করা। পাপের ব্যাপারে দুটি কথা আল্লাহ বলেছেন, প্রকাশ্য পাপ, গোপন পাপ। প্রকাশ্য পাপ ছেড়ে দিতেও বললেন, গোপন পাপ ছেড়ে দিতে বললেন। প্রকাশ্য পাপ মানুষের সামনে যেই সমস্ত পাপ করি আমরা, বা প্রকাশ্যে আমরা কিছু পাপে জড়িয়ে পড়ি, অনেক মানুষ আছে এমন। কিছু প্রকাশ্য পাপ মানুষ এটাকে পাপই মনে করে না, যেমন একসাথে দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনে সিনেমা নাটক দেখা, প্রকাশ্য পাপ। এর মধ্যে আরেকটা হলো গোপন পাপ। গোপন পাপটা প্রকাশ্য পাপের চেয়ে ক্ষেত্র বিশেষ বেশি ভয়ঙ্কর। কারণ গোপন পাপে কে যে জড়িয়ে পড়ে সেটা আমি আপনি কোনোদিনও বুঝব না। এই জন্য গোপন পাপ থেকে বাঁচা এটা অনেক জরুরি। কারণ প্রকাশ্যে আমরা অনেক সময় লজ্জায়ও পাপ করি না, কিন্তু গোপনে যেহেতু আমাকে কেউ দেখে না, আমার এটাই মানসিকতা যে দুনিয়ার কেউ তো আমারে দেখতেছে না, তাই ওখানে পাপ করি অনেকে আমরা। তো আল্লাহ তো দেখতেছে। এই বিষয়টা মাথায় না থাকার কারণে ওই সময়ে তখন গোপন পাপে আমরা জড়িয়ে পড়ি। গোপন পাপ যেন আমরা না করি, এজন্য সামাজিকভাবে সতর্কতা কাম্য। বর্তমানে গোপন পাপের মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি পাপ হলো পর্নোগ্রাফিতে তরুণ তরুণীরা আসক্ত হয়ে যাওয়া। তো পর্নোগ্রাফি যেটা ইংরেজি শব্দ, এটা গ্রিক শব্দ থেকে নেওয়া। গ্রিক শব্দ হলো আপনার পর্ণ গ্রিফয়া, এখান থেকে পর্নোগ্রাফিটা নিছে। তো এটার সরল অনুবাদ হলো কোনো নাটক, সিনেমা বা ম্যাগাজিনে কোনো অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া, এটাই পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য হলো উলঙ্গ অথবা অর্ধালঙ্গ অথবা বিকৃতি বা অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে অন্যকে যৌনতায় প্রলুব্ধ করা, এটাই পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য। এই গোপন পাপে কোটি কোটি মানুষ জড়িয়ে আছে, কোটি কোটি। বিশেষ করে উঠতি বয়সী তরুণ তরুণী যারা, তারা এটাতে জড়িয়ে পড়তেছে খুব বেশি, এবং এটার সংখ্যা ক্রমশ বাড়ছে। সর্বপ্রথম 1895-তে ইউরোপের দুজন ব্যক্তি মিলে পর্ণ সিনেমা নির্মাণ করে রমরমা ব্যবসা হয়। ব্যবসা যখন দেখলো রমরমা, তখন এটা ফ্রান্স হয়ে আস্তে আস্তে আমেরিকা সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিষয়টা। কয়েক বছরের আগের তথ্য অনুযায়ী এই বিষয়ে আমেরিকা এখন 1 নম্বরে, দ্বিতীয় হলো জার্মানি। এই জাতীয় নীল ছবি বা পর্ণ, অশ্লীল অঙ্গভঙ্গি এবং অশ্লীলতা নির্ভর সিনেমার মাধ্যমে সারা পৃথিবী থেকে মিলিয়ন বিলিয়ন টাকা কামিয়ে নিচ্ছে। 2017-র আগের তথ্য অনুযায়ী বলছি আমি, প্রায় পশ্চিমারা শুধু পর্ণ সিনেমার এটার মাধ্যমে $56 বিলিয়ন বছরে কামায়। $56 বিলিয়ন। এটার মাধ্যমে তাদের মা বোন যারা, তারাও দেহ ব্যবসায় জড়িয়ে পড়তেছে পতিতাবৃত্তিতে। তারা তাদের মা বোনদের ইজ্জতকে বিক্রি করার বিনিময়ে প্রতি বছর কামাইতেছে $57 বিলিয়ন, যেটা মাসিক 138টা দেশের জিডিপির সমপরিমাণ। জিডিপির যে আয়গুলা প্রকাশ হয় দেশের, 138টা দেশের জিডিপির বাৎসরিক যেই সমপরিমাণ হয়, শুধু নীল সিনেমা আর পতিতাবৃত্তি দিয়ে বছরে তারা এই পরিমাণ কামিয়ে নিচ্ছে। ওই যে আপনার গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এই যে হিসাবটা প্রতি বছর দেয়, তো যাই হোক 138টা দেশ এটার সমপরিমাণ শুধু 1 বছরে কামায় এই জাতীয় নীল সিনেমা, পর্নোগ্রাফি আর হলো আপনার পতিতাবৃত্তি ইত্যাদির মাধ্যমে।
আল্লাহ এই ভয়ঙ্কর ছোবল থেকে আমাদেরকে হেফাজত করেন। 1969-এ ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচলন শুরু হয়। বাংলাদেশে 1993-তে মোটামুটি, 1996-তে ব্যাপকভাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2010-11-তে এইটা একদম সহজলভ্য করে দেওয়া হয়, যার কারণে দেখা যায় আমাদের দেশের তরুণ তরুণীরা বেশিরভাগ আসক্তির মাত্রাটা বেড়েছে 2010-11-তে। 12-13-তে এসে এটা বৃদ্ধি পেয়েছে। আসক্তির মাত্রাটা শুরু হয়েছে 10-11-তে বেশি, এটা বৃদ্ধি পেয়েছে 12-13-তে। 14-15-তে এটা আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এবং 16-তে আইসা আপনার এক ভয়ঙ্কর বিপর্যস্ত এটা নেশায় পরিণত হয়ে গেছে, যেটা মাদকাসক্ত যারা, এর চেয়ে আরও ভয়ঙ্কর নেশা। এইভাবে পর্নোগ্রাফিতে আমাদের যুব সমাজ, তরুণ তরুণীরা এই গোপন গুনাহে লিপ্ত হয়ে যায়। 2006-এর তথ্য মতে সেকেন্ডে 372 জন সার্চ ইঞ্জিনে ADULT অ্যাডাল্ট এই শব্দটা, এই ওয়ার্ডটা লেখে সেকেন্ডে 372 জন, সেকেন্ডে। তাহলে কি পরিমাণ ভয়াবহ অবস্থা। পর্নো ইত্যাদি দিয়ে 2006 বা 2007 আরও কম বেশি আগে পরের তথ্য অনুযায়ী প্রায় 4.6 মিলিয়ন পর্ন আছে ইন্টারনেটে ছড়িয়ে আছে, যেটা ক্রমশ বাড়ছে। এই গোপন পাপে আমাদের সন্তানরা জড়িয়ে পড়ছে, এটা আমাদের অনেকের জানা আছে, হয়তো অনেকের জানা নাই। আল্লাহ বলেছেন প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ সব ছেড়ে দাও, জিনার কাছেও যেও না। জিনার কাছে তারা চলে যাচ্ছে এবং এটার মাধ্যমে তার জীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ যৌবনকে সর্বশেষ হারিয়ে ফেলে। এটা হলো পর্নোগ্রাফির চূড়ান্ত ফলাফল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই বিষয়গুলা সামাজিকভাবে, পারিবারিকভাবে সন্তানদের যদি খোঁজ খবর আমরা না নেই তো সন্তান শেষ হয়ে যাবে। উঠতি বয়সী যারা, এরা এটাতে বেশি আসক্ত হয়। আপনারা অবগত আছেন আমাদের দেশেরই কোথাও প্রায় 17-18টা মোবাইল একবার ভেঙে ফেলা হয়েছিল, একটা জায়গায়, একটা প্রতিষ্ঠানেই। খোঁজ নিয়ে এটার মূল কারণ কি, যিনি ভেঙেছিলেন কেন ভেঙেছেন, তারা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। যে ভাঙার কারণটা কী ছিল একটু খোঁজ নেবেন। আমাদের দেশের ঘটনা, দেশের মানে ঢাকার ঘটনা। একটা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানটা ছিল আপনার জেনারেল প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে দেখেন, জিজ্ঞাসা করেন কেন ভাঙলো সব। আপনি অবাক হয়ে যাবেন। ক্লাস 9-এ পড়ুয়া, এরকম কোথাও 30 জনের মধ্যে 25 জনের মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গিয়েছে আমাদের বাংলাদেশ। এই হলো আমাদের অবস্থা। তো এটা বাস, এটা নিয়ে সবাই, এটার বিরুদ্ধে সবাই, এটা গোপন গুনাহ, গোপন পাপে জড়িয়ে পড়তেছে। আর এটা সহজলভ্য করে দেওয়া হয়েছে মোবাইল। তো মোবাইল যখন হাতে হাতে, এই জন্য সিনেমা আর কি দরকার, লেখালেখি করতেছে। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। তো সিনেমা হল তো দরকার নাই, পকেটে পকেটে সিনেমা হল থাকলে সিনেমা হল আবার কি দরকার। গোপন পাপে জড়িয়ে পড়ছে। আমি কিন্তু নির্দিষ্ট কাউকে বলছি না, এটা বিশেষ করে উঠতি বয়সীরা, বাকি এরপরেও কম বেশি বয়সী সবাই এই পাপে জড়িয়ে পড়তেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। প্রকাশ্য পাপের কাছে যেও না, গোপন পাপের কাছে যেও না। গোপন পাপ থেকে বাঁচার উপায় কি? গোপন পাপ যেটা, প্রকাশ্য পাপ তো বললামই, এটা আস্তে আস্তে আশা করি অনেকে লজ্জাও ছেড়ে দেয়। প্রকাশ্য পাপ থেকে বাঁচলাম, লজ্জাও অনেকে করে না। কিন্তু গোপন পাপ থেকে বাঁচার উপায় কি? গোপন পাপ থেকে বাঁচার অনেক উপায়। এর মধ্যে 1 নম্বর উপায় হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া। কিসের এবাদত? অন্তর। যেমন আপনি যখন দরজা বন্ধ করে ঘরে বসে থাকবেন, তখন কিন্তু আপনার বাহির থেকে কেউ কোনো ঝামেলা করবে না। তো অন্তরে যদি তাকওয়া থাকে, তখনই গুনাহ থেকে বাঁচা সম্ভব। তাকওয়া থাকে। আমরা ডান পাশে মোবাইল, বাম পাশে ল্যাপটপ, সামনে পিছনে কম্পিউটার, ইবলিস কয়েকটা নাটক সিনেমা দেখলে কিচ্ছু হবে না। দেখো, ওই মুহূর্তে আপনার কলবে যদি তাকওয়া থাকে, তো আপনি ওটা থেকে বাঁচাটা তখনই সম্ভব হবে। আমাকে কেউ দেখছে না। সূরা নিসার 1 নম্বর আয়াত,
এটা মাথায় রাখলে সহজ হয়ে যাবে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পর্যবেক্ষণ করেন। তোমাদের একজন পর্যবেক্ষক আছে, তিনি পর্যবেক্ষণ করছেন সর্বদা, তিনি আল্লাহ। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। অন্তরের ইবাদত কি জিনিস? অন্তরকে পরিশুদ্ধ করা, সেখানে তাকওয়া ঢুকানো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম, হে মানুষ তোমাদের আখিরাতকে পরিশুদ্ধ করো। ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম, আল্লাহ তোমাদের দুনিয়াটা পরিশুদ্ধ করে দিবেন, দুনিয়া সাজায় দিবেন। আমরা দুনিয়া সাজাই, আখিরাত হারাই। আখিরাত সামনে রাখা, দুনিয়া এমনি এসে যাবে। ওয়া আসলিহু সারাইরাকুম, তোমরা তোমাদের ভিতরটা, তোমাদের আভ্যন্তরীণ বিষয়গুলা সংশোধন করো। ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা পরিপাটি করে দিবেন। এই জন্য অন্তরের ইবাদত সম্পর্কে মনোযোগ দেওয়া। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, তিনটি আমল করা সবচেয়ে কঠিন। 1 নম্বর আল জুদু মিন কিল্লা, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2 নম্বর ওয়াল ওয়াদউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। একা একা আছেন, কেউ দেখে না, তখন আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নম্বর ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, কারো কাছে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে যত ভুল করে, আপনার কোনো ভুল হয় নাই, সব ঠিক। কেন? আমার প্রমোশন যেন বাড়ে, বেতনে যেন কখনো কোনো ঘাটতি না হয়, এটা যেন 1 মাসেরটা 2য় মাস 3য় মাসে না যায়, আমি যেন ঠিকঠাক মতো আমার সব পাই, আর আমার প্রমোশন খালি দিন দিন বাড়তে থাকে। এই আশায় হক কথা মুখে আসলেও বলি না। কেন? যদি বলি তো আমার দুনিয়ার অর্থনৈতিক অবস্থাটা খারাপ হবে। ইমাম শাফি বলেন, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। যেমন সুদখোর বিশাল বড় বান্ডেল নিয়ে আসছে আপনাকে দেওয়ার জন্য, ওই মুহূর্তে যদি সুদের বিরুদ্ধে কোনো, আপনার কিচ্ছু দিবে না। সুদখোর আসছে আপনার হাদিয়া দিবে বিশাল বান্ডেল, চিন্তা করলেন কি কই, যদি বলি সুদ হারাম তো বান্ডেল আসবে না। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা, এটা খুব কঠিন। এই 3টার মধ্যে একটা ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। এই নির্জনে ভয় করাটা এটা কলবের ইবাদত। এই ইবাদতে মনোযোগ দিতে হবে, যে আমি যখন একা একই আসি তখন আমার কলবের মধ্যে তাকওয়া রাখতে হবে, তখন আপনার ওই গোপন গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।